একদিকে যখন এই ছবি দেখতে পাচ্ছেন আর অন্যদিকে মুর্শিদাবাদের হাতিনগরের আইসিডিএস কেন্দ্রে সেখানে ব্যাপক বিক্ষোভ, কারণ শিশুদের খাবারে সেখানে দুমুখো সাপ পাওয়া গেছে আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ৮ শিশু। আর এই ঘটনাকে কেন্দ্র করে সেই আইসিডিএস কেন্দ্রে ব্যাপক বিক্ষোভ। কি ছবি উঠে এসেছিল দেখাই আপনাদের। বাংলায় শিশুদের মিড ডে মিলে বিষ। মুর্শিদাবাদের হাতিনগর পঞ্চায়েতের হিকমপুর আইসিডিএস সেন্টার এবং সেখানেই মিড ডে মিলের খাবারে বিষ পাওয়া গিয়েছে। সেই মিড ডে মিল যে রান্না করা খাবার সেটি আমার হাতে রয়েছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে একটি দুমুখো সাপ সেটি কিন্তু এইখানে একেবারে পড়েছে এবং খাবারের যে গুণগত মান সেই গুণগত মানও কিন্তু যথেষ্টই খারাপ বলে মনে করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। আইসিডিএস সেন্টার, যে আইসিডিএস সেন্টারের ভেতরের ছবি আমি দেখানোর চেষ্টা করবো, একেবারে কার্যত এইভাবেই নোংরা আবর্জনায় কিন্তু ভরে রয়েছে এবং ভেতরে কার্যত এই মুহূর্তে তালা বন্ধ রয়েছে। শিক্ষক শিক্ষিকা যারা এখানকার আইসিডিএস সেন্টারের দায়িত্বে রয়েছেন তারা এখানে আসছেন না। ঘরের ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে। ভিডিও যে ছবি তুলে ধরছেন, একেবারে নোংরা আবর্জনায় কিন্তু ভরে গিয়েছে গোটা মিড ডে মিলের ঘরটা এবং এখানেই কিন্তু এইভাবে দিনের পর দিন রান্না করা হয় বলে অভিযোগ করা হচ্ছে। এই যে আজকে মিড ডে মিলের মধ্যে যে সাপ দেখা গিয়েছে, দুমুখো সাপ, এটা আজকের ঘটনা না, এটা বিগত 2 বছর আগেও টিকটিকি দেখা গিয়েছে খিচুড়িতে এবং এর আগে মানে কেঁচো, হ্যাঁ এর আগে মানে বিভিন্ন রকমের মানে নোংরা জাতীয় জিনিস মানে ওখানে হয়। মিড ডে মিলকে অসুস্থ হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে টোটোয় করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে সেই ছবি আমি তুলে ধরার চেষ্টা করবো। আমরা মেডিকেল হসপিটালে অসুস্থ বোধ করছেন? এখনো সেরকম বোঝা যায়নি, তবে যদি কিছু হয় তার জন্য আগে বাচ্চাকে নিয়ে যাচ্ছেন হাসপাতালে? হ্যাঁ, অর্থাৎ যে ছবি দেখা যাচ্ছে একেবারে টোটোতে করে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে টোটোতে করে নিয়ে যাওয়া হচ্ছে যারা অসুস্থ বোধ করছে সেই সমস্ত শিশুদেরকে নিয়ে, তাদের যারা অভিভাবক রয়েছে একেবারে তারা এই হাকিমপুর যে আইসিডিএস সেন্টার সেখান থেকে টোটোতে করে রওনা দিচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। একাধিক টোটোর ব্যবস্থা করা হচ্ছে, সেই টোটোগুলোতে করে এই মুহূর্তে যারা অসুস্থ তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। একটা দুটো করে 81টা দিন কেটে গেছে, এখনো ছোট্ট তামান্না খুনের চার্জশিট দেওয়া হয়নি, এখনো ছোট্ট তামান্না খুনের বিচার মেলেনি। আর এরই প্রতিবাদে পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসলেন তামান্নার বাবা ও মা। তাদের দাবি যে দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তারা বিচার পাচ্ছেন না। এই ঘটনায় এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তামান্নার মা এই ঘটনায় 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গত 23শে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে মৃত্যু হয় কালীগঞ্জের মোলান্দির 9 বছরের তামান্না খাতুনের। চার্জশিট দেবে না, ক্রিমিনালদের ধরবে না, আমার মেয়েকে ফিরিয়ে দেবে না, আমার মেয়েকে মেরে দিয়েছে ওই পুলিশের গাফিলতির জন্য, মেয়ে চলে গেছে, আবার চার্জশিটও পাঠাবে না, ক্রিমিনালদের ধরবে না, আবার দেখা করতে দেবে না, গেট বন্ধ করে দিচ্ছে। এখন আমার চার্জশিট লাগবে, এখনই দিতে হবে, যতক্ষণ না দেবে আমি অনশনে বসেছি, এই রৌদ্র গরমে বসেই থাকবো, আমি আর কোথাও যাব না। পুলিশ আড়াল করছে, ওদেরকে ধরবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।